নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ঝর্ণা কোচিংয়ে। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রেশিও চ্যাপ্টারের কিছু ডিফিকাল্ট কোশ্চেন, যেগুলো জেনারেলি আমাদের সলভ করতে একটু প্রবলেম হয়। আর আমার এই চ্যানেল খোলার কিন্তু উদ্দেশ্যই হচ্ছে যেগুলো একটু প্রবলেমেটিক কোশ্চেন সিরিজ প্রতিটা চ্যাপ্টারের মধ্যে সেগুলোকে আগে ডিসকাস করা। আমার সবসময় উদ্দেশ্য এটাই থাকে যে যেহেতু আমি ইজি কোশ্চেনগুলো জেনারেলি সলভ করাই না, কারণ ইজি কোশ্চেনগুলো সবাই করতে পারে বা তার জন্য বিভিন্ন চ্যানেল আছে। আমার মেন পারপাস হচ্ছে যেগুলো যেগুলো প্রতিটা চ্যাপ্টারের অ্যারিথমেটিক হোক বা অ্যাডভান্স ম্যাথ হোক, তার যেগুলো একটু ডিফিকাল্ট লেভেলের কোশ্চেন, যেগুলো সলভ করতে টাইম টেকিং কোশ্চেন, সময় লাগে বা প্রবলেমেটিক খুব হয়, আমার কনফিউশন বেশি হয়, সেগুলোকে আগে সলভ করা। তো আজকে আমি রেশিও চ্যাপ্টারের কিছু কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো আমরা সলভ করতে একটু প্রবলেমেটিক ফেস হয়। তো সেগুলো আমরা কী করে ইজিলি সলভ করতে পারবো উইথ কনসেপ্ট, সেগুলো ডিসকাস করবো। তাহলে বন্ধুরা চলো দেরি না করে স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে আজকের, রেশিও অফ ইনকাম অফ এ এন্ড বি। Income of A and B in 2020 was 5:4. Ratio of their individual incomes in 2020. Ratio of their individual in 2020 and 21 were 4:5 and 2:3. If total income of A and B total income of A and B in 2021 was 7 lakh 5,600, then what is the income of B in 2021? এটা সিজিএল টিয়ার 2 2022 এসছে। এর অপশন হচ্ছে 3,45,600, 2,79,200, 3,60,000, 4,25,900। তাহলে এটা হলো আজকে আমাদের প্রথম প্রশ্ন। এটাকে কি করে ইজিলি সলভ করব তাহলে একটু দেখে নিই। তাহলে দেখবো এটাকে কি করে সলভ করবো। তাহলে 2020 A/B 5:4, ঠিক আছে। A 2020 4:5, আর এদিকে B আছে, B এর 2020 2:3। এই অঙ্কটার ডিফিকাল্টি একটাই, এই তিনটে রেশিওকে ইকুয়াল করা। যে যত তাড়াতাড়ি এটাকে ইকুয়াল করতে পারবে তার পক্ষে অঙ্কটা সলভ করা তত কিন্তু ইজি। তাহলে দেখা যাক, আগে আমরা এ কে করবো তারপরে বি কে করবো, ঠিক আছে, কারণ একসঙ্গে করলে প্রবলেম হয়ে যায়। যে 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 পয়েন্টগুলোতে তোমাদের ভুল হতে পারে সেই পয়েন্টগুলো কিন্তু আমি ভালো করে এক্সপ্লেন করছি। এরকম কোশ্চেন যখনই আসবে আগে একটাকে ইকুয়াল করবে, তারপরে পরেরটাই যাবে। তাতে যদি 10 সেকেন্ড টাইম এক্সট্রা লাগছে লাগুক, আমার আলটিমেট কিন্তু অঙ্কটা ঠিক হবে। যদি দুটোকে একসঙ্গে করতে যাও ভুলে যাবে, অঙ্ক যাবে, টাইমও যাবে, ঠিক আছে। ওই জন্য খুব কেয়ারফুলি। 2020-তে এর ইনকাম দিয়েছে 5 ইউনিট আর এখানে দিয়েছে 4 ইউনিট। তো
তো প্রথম আমার কাজ হবে এই দুটোকে ইকুয়াল করে, তো আমি এটাকেও 5 দিয়ে গুণ করে দেবো, এটাকে 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে কি হয়ে যাবে 20:16। এখানে কি হয়ে যাবে 20:25। আচ্ছা 5 দিয়ে গুণ মানে এটাকেও গুণ হবে, ঠিক আছে, শুধু একটা গুণ হবে না, রেশিও যখনই কিছু কিছু দিয়ে মাল্টিপ্লাই হয় বা ডিভাইড হয় দুটোকেই হয়। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এর 2020 ইনকাম এখানে ইকুয়াল হয়ে গেল, ঠিক আছে। এবারে বিতে আসবো। বি এর ইনকাম এখানে আছে 2020-তে 16, এখানে আছে 2, এটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে বি এখানেও 16 হয়ে গেলো, এখানেও 16 হয়ে গেল। এইবারে আমাদের কাছে মোটামুটি সবকিছুই ইকুয়াল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এরপর আমি এটাকে একটু মুছে ঠিকঠাকভাবে লিখছি যে আলটিমেট কি এলো, কিন্তু আমাদের কাছে এর 2020 ইনকাম এলো 20 ইউনিট, আর বি এর 20 ইনকাম এলো 16 ইউনিট। আচ্ছা, এর ইন্ডিভিজুয়াল ইনকাম 20-তে এলো 20 ইউনিট, 2021 এলো 25 ইউনিট। বি এর ইন্ডিভিজুয়াল ইনকাম 2020-তে এলো 16 ইউনিট, আর 21-এ এলো 24 ইউনিট, ঠিক আছে। তাহলে এইবার কিন্তু আমাদের কি হয়ে যাবে, এইটাই আলটিমেট রেশিও হয়ে যাবে। এই রেশিওটাকে কিন্তু যদি তোমরা ঠিক মতো করে লিখতে পারো তাহলে কিন্তু এরপর কিন্তু অঙ্ক তার কিচ্ছু নেই, এই রেশিওটাই প্রথম ডিফিকাল্টি ছিল, এটা যে তাড়াতাড়ি করতে পারবে সেই কিন্তু খুব ইজিলি অঙ্ক করে দেবে। এবার দেখো অঙ্কতে কি বলি শুধু আমাদেরকে, ঠিক আছে। এরপর আমাদেরকে অঙ্ক দিয়েছে ইফ টোটাল ইনকাম অফ এ এন্ড বি 2021 ওয়াজ, তাহলে এটা ছিল এর ইনকাম 2021-এ, এটা ছিল বি এর ইনকাম 2021-এ, তাহলে দুটোকে যদি আমি অ্যাড করছি 49 হবে, আর 49 এর ভ্যালু এখানে দেওয়া আছে, তাহলে ইনকাম অফ বি চেয়েছে 2021-এ, মানে 24-এর ভ্যালু চেয়েছে। তো এখান থেকে যদি একটু স্মার্টনেস আমি অ্যাপ্লাই করি তো দেখতে পাচ্ছ যে ঠিক এর ডবল হচ্ছে এটা, একটু বেশি ডবল থেকে, তার মানে এই ফিগারটা ঠিক হাফ আনসার হওয়া উচিত, হাফের কাছাকাছি। তো 7 লাখের হাফ কত হয়, 3,05,000, 3,50,000, তার থেকে একটু কম হবে, তার মানে এটা তো হতেই পারে না, এটা হতে পারে না, এতটা কমবে না, একমাত্র এইটাই কাছাকাছি আসছে। একবার করে দেখতে পারো, বা ডাইরেক্ট যদি অপশন টিক করো তাহলে কিন্তু আনসার এটাই হবে আশা করছি, কারণ এগুলো দেখো 3.5 লাখের উপরে আছে, এখানে 3.5 লাখের মানে এর হাফের থেকে একটু কমবে আনসার, ঠিক আছে, মানে 3.5 লাখ থেকে একটু কমে আনসার হচ্ছে, আমার ভালো করে পয়েন্টটা বোঝো কিন্তু কি বলতে চাইছি আমি, কারণ এটাকে ক্যালকুলেট করে বার করাটা খুবই ইজি, কিন্তু এটা প্রয়োজন পড়বে না। 7 লাখ, যদি এটা 7 লাখ হতো আর যদি এটা 24.5 হতো, তাহলে এক্সাক্ট আনসার 3.5 লাখ আসতো, ঠিক এর হাফ, একটু কম আছে, 24.5 থেকে 24 আছে, মানে এর থেকে আর আনসারটা কমবে, এটা 3,60,000 হতেই পারে না, এটা তো আরো বেশি, এটা আরো হবে না, কিন্তু এতটাকে কমবে, এ তো 3 লাখের নিচে চলে এলো। একটু স্মার্টনেস অ্যাপ্লাই করে কিন্তু আমরা এটাকে ইজিলি ঠিক করতে পারতাম, শুধু এই রেশিওটা ইকুয়াল করতে আমাদের হার্ডলি 30 সেকেন্ড লাগবে, কারণ যদি তোমরা রেশিও ইকুয়াল করতে জানো, আমি এটা খুব আস্তে আস্তে কিন্তু করালাম, কারণ এই কোয়েশ্চেনগুলো করতে বেশিক্ষণ টাইম লাগে না, খুব ইজি কোয়েশ্চেন, বাট টিয়ার 2 এর কোয়েশ্চেন, আর এগুলো তো ম্যাক্সিমাম স্টুডেন্টের ডিফিকাল্টি হয়। তো যদি আমরা প্রসেসটা ভালোভাবে জানি, 1 বাই 1 যদি ইকুয়াল করি তাহলে কিন্তু খুব ইজিলি অঙ্ক আমরা সলভ করতে পারবো, ঠিক আছে। তাহলে বাকি তোমরা বাড়িতে দেখে নিও, টেস্ট করে এটা কত আসছে এক্সাক্ট আনসার, আশা করি এটাই আসবে। এখানে আমি কিন্তু এক্সাক্ট বের করলাম না, খালি একটু স্মার্টনেস লাগালাম, অঙ্ক বেরিয়ে গেল। তাহলে এবারে নেক্সট কোশ্চেনে আসবো আমরা। আজকে এরকম রেশিওর কিছু কোশ্চেন আমি ডিফিকাল্ট কোশ্চেন যেগুলো বেছে বেছে নিয়ে এসেছি, সেগুলো এনটিপিসি সিবিটি 2 এর আগে তোমাদেরকে সলভ করে দিই, যদি তোমাদের কিছু লাভ হয়ে যায় তাহলে খুব ভালো হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে এ পার্সন
divided a certain sum a person divided a certain sum between his three sons. In ratio, had he divided the sum in ratio 1 by 3, 1 by 4, 1 by 5, then the son who got least share earlier, যে ছেলে আগে সব থেকে কম শেয়ার পাচ্ছিল, এই লাইনটার মানে হচ্ছে দ্য সন হু গট লিস্ট শেয়ার আর্লিয়ার would have got 1188 more. Now the sum was, আমাকে সামটা জিজ্ঞেস করেছে আর এটা এসেছে সিজিএল টিয়ার 2 2020। 2020, হ্যাঁ, এর অপশন হচ্ছে 67 68 56 40 7008 6840। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা একটু ডিফিকাল্ট কোশ্চেন, খুব একটা ডিফিকাল্ট না, বাট একটু ডিফিকাল্ট। এখানে দুটো রেশিও দিয়েছে, এখানে একটা কন্ডিশন দিয়েছে, আর এটা কি করে সলভ করবো? আমি ধরে নিলাম তিনটে সন হচ্ছে এ বি সি। প্রথমে পাচ্ছিল 3:4:5। আচ্ছা 1/3 1/4 1/5 কে তোমরা যদি না জানো তো দেখে নাও এটা কি করে সলভ করতে হয়। তিনটের কমন মাল্টিপল নিয়ে মাল্টিপ্লাই করতে হয়। যেমন 1/3 × 60, এই তিনটে নাম্বারের এলসিএম নিয়ে নেবে, 60 চলে আসবে। 60কে দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে এদের রেশিওগুলো পেয়ে যাবে। এটা হলো প্রথম উপায়। নাহলে যে নাম্বারটা বের করতে বলবে, যদি আমরা প্রথম নাম্বারটা বার করতে চাই তাহলে এই নিচে দুটো নাম্বার দিয়ে এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, 4 × 5 20 হয়ে যাবে। মিডিলটা বের করতে হলে এই দুটো নাম্বার মাল্টিপ্লাই হয়ে যাবে, 3 × 5 15। আর লাস্টেরটা বের করতে হলে 4 × 3 মাল্টিপ্লাই হয়ে যাবে। ওইটা এখান থেকে এসেছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে কোনো ট্রিক ফ্রিকে শেখাতে চাই না, কারণ এগুলো ট্রিকগুলো সব বেকার, এক্সামে কিন্তু মাথায় আমরা থাকে না। এই জন্য পিওর কনসেপ্ট যেটা আমাদের সেটা কিন্তু দেখবো। তিনটে নাম্বারের এলসিএম নিয়ে নেবো, মাল্টিপ্লাই করে দেবো, নাম্বার চলে আসবে। কিন্তু আমরা ম্যাথামেটিক্স কোনো ট্রিক দিয়ে শিখবো না, পিওর কনসেপ্ট দিয়ে শিখবো। তাতে একটু টাইম লাগতে লাগুক, একবার যখন কনসেপ্টটা বিল্ড হয়ে যাবে টাইম লাগবে না, সেকেন্ডে সলভ হবে। তাহলে আমাদের এখন কি শেয়ার হয়ে গেল এদের 20 15 আর 12, ঠিক আছে। এবারে এখানেই অনেকে কি করে ডিফারেন্সটা বের করে এটার সঙ্গে ইকুয়াল করতে চায়, যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয়ে যায় কোশ্চেন। কিন্তু এখানে আমরা ডিফারেন্স দেখবো, কিন্তু কখন দেখবো একটু পরে দেখবো, তার আগে একটু কনসেপ্টটা দেখবো, ঠিক আছে। এই দুটোকে যদি আমরা অ্যাড করছি, এই ভদ্রলোক মানে যে পার্সন, সে কি করছে, সে তো একটা টাকা ভাগ করছে তিনজনের মধ্যে। তো সেই টাকার অ্যামাউন্টটা তো একই হবে, প্রথম কেসেও যা আসবে সেকেন্ড কেসেও তা আসবে। এই অনুপাতগুলো চেঞ্জ হতে পারে কিন্তু আলটিমেট সামটা তো একই আসবে। তো এখানে এই সামটাকে আমাকে দু ক্ষেত্রে ইকুয়াল করতে হবে। এইটা যদি আমরা ইকুয়াল না করে এখান থেকে ডিফারেন্স বের করে দিই, অঙ্ক কখনো মিলবে না। কারণ এখানে সাম আসছে 12, এখানে আসছে 47, দুটো সাম যখন আমরা ইকুয়াল করব তখন কিন্তু আনসার কখনোই আসবে না। তাহলে এইটাকে কি করতে হবে, 47 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর এটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তারপর যেটা বেরোবে সেটা কিন্তু ইকুয়াল বেরো আসবে, দেখবে। তাহলে 47 × 3, নতুন তাহলে শেয়ার কি হয়ে যাবে, 47 × 3 কোথায় দেখো, 120 আর 21 141।
47/4, আচ্ছা 94 × 2 মানে 180, এইটা হচ্ছে 47/5, এটা হচ্ছে আশা করছি 4×5 = 20, 235 মেবি। তাহলে এইটা পাচ্ছিল আগে, এখন কি পাচ্ছে দেখো, 20 × 12 240, 12 × 15 180, 12 × 12 144। তাহলে এখান থেকে আমরা কিন্তু শুধুমাত্র লিস্ট না, যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে সবই বলতে পারবো। কারণ এইখানে আমরা কি করলাম, দুটো সামকে ইকুয়াল করলাম, এবার যখন এই তিনটাকে অ্যাড করবে এখানে যা আসবে, আর এই তিনটাকে অ্যাড করবে যা আসবে, দুটো কিন্তু একই আসবে। তখন আমরা কিন্তু কম্পেয়ারটা করতে পারবো যে আগে যে কম পাচ্ছিল, মানে আগে যে 141 পাচ্ছিল, সে এখন 240 পাচ্ছে। কারণ কারণ আলটিমেট সামটা এখানে ইকুয়াল চলে আসছে। এটা না করলে কিন্তু এইভাবে কিন্তু যদি ডাইরেক্ট করা হয় অঙ্ক কখনো মিলবে না, বলবো অর্থ, ঠিক আছে। তাহলে এবার দেখো এদের ডিফারেন্সটা কি আসছে, 99 আসছে ডিফারেন্সটা, 141 240 ডিফারেন্স কত হবে, 99 হবে। তাহলে এই 99 ইউনিটের ভ্যালুই হবে 1188, ঠিক আছে। আমাকে চেয়েছে টোটাল সাম চেয়েছে, তাহলে যে কোনো একটা এখানে অ্যাড করে দাও, দুটো এক ইকুয়ালে আসবে। তাহলে আগে দেখো এইটা আমি দেখছি 240 180 420, 420 আর 140, 420 আর 140 আছে 560 564। এবার তোমরা যোগ করে দেখো যে এটা আসছে কিনা, আমার মনে হচ্ছে এটাই আসবে আনসার। তাহলে এবার আমাকে যদি 99 ভ্যালু দেওয়া আছে এটা, তাহলে 564 ভ্যালু চেয়েছে। তো দেখো না এটা কত দিক ইয়ে করছে, এই যে কাটি 99 × 99 1, 19, তো এটা যে হচ্ছে 12 গুণ, ঠিক আছে, এটা 12 টাইম চলে যাবে, এটা পুরো কেটে যাবে। তাহলে এর সঙ্গে যদি 12 গুণ করে দিই তাহলে উত্তর চলে আসবে। এবার দেখো 12 4 কত আসছে, 48-এর। এবার যেই দেখো আমি দেখলাম ইউনিট যে 8 আসছে, তো এইটা বাদ পড়ে গেল, এটা বাদ পড়ে গেল, এইটা হতে পারে কিংবা এইটা হতে পারে। এর পরটা যখন দেখবো তখন উত্তরটা ডাইরেক্ট বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। তাহলে 4 12 48, হাতে 4 ক্যারি করছি, 12 6 72 আর 4 76 6, দিস ইজ দ্য আনসার। তোমরা চাইলে বাকিটা বের করতে পারো, আমি আর বের করবো না, কারণ আমার দরকার এক্সামে আনসার। যখন আমি পুরো কনসেপ্ট নিয়ে চলবো তখন কিন্তু আমি জানি যে ঠিকই আনসার বেরোবে, ভুল আনসার বেরোতে পারে না, ঠিক আছে। তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে 6 7 6 8। তোমরা বাকি পুরো গুণটা করে দেখে নেবে কি আসছে না আসছে, আমার আমার ক্ষেত্রে এটাই আসবে আনসার, ঠিক আছে। তাহলে আমরা এই কোশ্চেনটা ইজিলি সলভ করতে পারলাম। এবার নেক্সট কোশ্চেন যাব। থার্ড কোশ্চেন, a sum of 7560 is divided between ABC such that if their shares are diminished, মানে কমিয়ে দেওয়া, diminished by 400 300 and 260, then their shares are in the ratio 4:2:5. What is the original share of B? শেয়ার অফ বি অরিজিনালি জিজ্ঞেস করেছে, এটা এসেছে সিপিও 2020, অপশন হচ্ছে 2400, 2700, 1200,
1500। ঠিক আছে, তাহলে এটাকে দেখবো এবার। 7560 একটা অ্যামাউন্ট তিনজনের মধ্যে ভাগ করা হচ্ছে। যদি তাদের শেয়ার কি বলেছে এখানে, 4:2:5 তখন হবে যখন আমি তাদের শেয়ার থেকে এই টাকাগুলো বাদ দিয়ে দেবো। তাহলে আমি বলতে পারি যে এটা যদি আমরা এখানে 4x ধরি, তার সঙ্গে 400 অ্যাড করি, তাহলে এইটা ওদের অ্যাকচুয়াল শেয়ার ছিল, এর ভ্যালু কিন্তু হয়ে যাবে এখানে 7560। তো দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু এই 400, এই 300, এই 200 কিন্তু এদিকে গিয়ে বিয়োগ হবে, তারপর এই অনুপাতটা আসবে। তাহলে আমি যদি এটা না করে, এটা এখানে কিন্তু একবার ভালো করে বুঝে নাও যে যদি এদের শেয়ারের সঙ্গে এটা অ্যাড ছিল আগে, ডিমিনিশ করা মানে কি, মানে 400টা বাদ দিয়ে দিয়েছে, তারপর 4 ইউনিট এসছে, এখানে 300 বাদ দিয়ে দিয়েছে, তারপর 2 ইউনিট এসছে, আর এখানে 260 বাদ দিয়েছে, তারপরে 5 ইউনিট এসছে। যদি এর সঙ্গে এগুলো অ্যাড করে দেওয়া হয় তাহলে এক্সাক্ট অ্যামাউন্টটা চলে আসবে। তো আলটিমেট কি হবে, এগুলো কিন্তু ওদিকে গিয়ে মাইনাসই হবে। তো ওইটা আমি এখানে যদি বাদ দিতে একবার ডাইরেক্ট, তাহলে কি হবে দেখো, তাহলে আমি বলতে পারি 4 + 2 + 5 = 400, 3, 700, 960। তো যদি এখান থেকে ডাইরেক্ট 960 বাদ দিয়ে দিই আমি, তাহলে তো এটাই আসবে। আচ্ছা, বি চেয়েছে, তো বি এখানে 2 ইউনিট। তো এখান থেকে দেখো কত আসছে, এটা চলে আসবে। তাহলে 4 2 6 আর 5 11, 11 যখন ভ্যালু আসছে 6600। আচ্ছা, এখানে আগে 11 লিখে দিচ্ছি, না তোমাদের প্রবলেম হয়ে যাবে। তাহলে একের ভ্যালু কত আসবে, 600। বি আছে 2 ইউনিট। এটা কিন্তু উত্তর নয়, এখানে জিজ্ঞেস করেছে অরিজিনালি। অরিজিনালি কি ছিল, বি, বি এর সঙ্গে 300 অ্যাড ছিল, তাহলে বি। এ জিজ্ঞেস করতো, 4 বের করতাম, 2400 প্লাস 400, 2800 আসতো এ। সি জিজ্ঞেস করলে 5 বের করতাম, 3000 প্লাস 260, 3260। ঠিক আছে, তাহলে এখান থেকে যাই জিজ্ঞেস করতো আমরা কিন্তু ইজিলি বের করতে পারতাম। এটা কেন মাইনাস হচ্ছে সেটা আগে তোমাদের করে দেখালাম। আলটিমেট যখন প্লাস হবে তো ওদিকে গিয়ে যখন মাইনাসই হবে। তো এক্স না ধরে কিন্তু ও কিন্তু যদি এরকম কোনো প্রশ্ন আসে, কখনো বললো ডিমিনিশ, কখনো বললো বাড়িয়ে দেওয়া, যদি এখানে বাড়াতে বলে অ্যাড হয়ে যাবে, এখানে কমাতে বলে মাইনাস হয়ে যাবে। এটা কেন হচ্ছে সেটা কিন্তু আমি একটু আগে ভালোভাবে এক্সপ্লেন করলাম। তোমাদের কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার ট্রিক কিছু নেই, বারবার কিন্তু বলছি আমি, কোনো ট্রিক কিন্তু যাবে না, কিন্তু পিওর কনসেপ্টে বুঝবে, তাহলে কিন্তু অঙ্ক করতে ইজি হবে। তাহলে এবার নেক্সট প্রশ্ন। A sum of rupees 46800 is divided among A, B, C, D in such a way that the ratio of combined share। আচ্ছা, এই কোশ্চেনটা অনেক বড় আছে, তো আমি একটু নিজের মতো করে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো লিখছি, বাকি সব লিখছি না। তোমরা কিন্তু কোশ্চেনটা আমি এক্সাক্ট ডেট দিয়ে দেবো, চাইলে কিন্তু চেক করে দেখে নিতে পারো। তাহলে এখানে দিয়েছি A প্লাস ডি, বি প্লাস সি চেয়েছে 8:5। কম্বাইন্ড শেয়ার অফ এ এন্ড ডি এন্ড বি এন্ড সি দিয়েছে অনুপাত 8:5।
the ratio of shares of B and C, আর এখানে কি দিয়েছে, B and C দিয়েছে 5:4। ঠিক আছে, A receives 18,400, A receives 18,400 if X is the difference if X is the difference between A and B and Y is the difference C and D, তাহলে জিজ্ঞেস করেছে X minus Y কত। ঠিক আছে, এটা এসেছে CGL tier 2, এক্সাক্ট দেখো ডেটটা বলে দিচ্ছি, 29/1/2022। তোমরা চাইলে কিন্তু কোশ্চেনটা দেখে নেবে, কোশ্চেনটা একটু বড় আছে, এটাকে আমি শর্ট করে লিখলাম। ঠিক আছে, কারণ বড় লিখে লাভ নেই, আমাদের যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলোই দরকার। এর অপশন হচ্ছে 7,000, 6,000, 6,500, 5,000। তাহলে দেখবে তো কি করে সলভ করবো। A প্লাস ডি দিয়েছে 8 আর বি প্লাস সি দিয়েছে 5, আর এখানে বি প্লাস বি বাই সি দিয়েছে 5/4। তাহলে এখান থেকে দেখো প্রথম আমাদেরকে যেটা দেখতে হবে, যেখানে বি প্লাস সি আছে 5 ইউনিট, এখানে বি প্লাস সি আছে 9 ইউনিট। তাহলে এখানে বি আর সি কে আর এখানে বি সি কে প্রথম কথা আমাদের ইকুয়াল করতে হবে। ঠিক আছে, তাহলে কি করব, এটাকে 5 দিয়ে গুণ করবো, এটাকে 4 দিয়ে গুণ করবো, দুটোকে যখন যোগ করছো 9 আসছে, এখানে 5 আসছে, মানে এইটাকে 9 দিয়ে গুণ করতে হবে, এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, তবে এটা আসবে ইকুয়াল। আর এই দুটোকে 9 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে এবার রেশিওটা কি আসবে দেখো, 8 9 72 45। এখানে কি চলে আসছে 25/20। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে বি প্লাস সি এর সাম আছে 45, এখানেও চলে আসছে 45। তাহলে এখান থেকে আমরা কিন্তু বি প্লাস সি পেয়ে গেলাম ইজিলি, আর এ প্লাস ডি পেয়ে গেলাম 72। আচ্ছা, যদি এই চারটাকে আমি অ্যাড করি এ ডি বি সি কে, তাহলে টোটাল সামটা পেয়ে যাবো। এটা এখানে করে দিচ্ছি, এ প্লাস 117। ঠিক আছে, এখানে টোটাল সাম দেওয়া আছে 46800। ঠিক আছে, এই 117 কিন্তু হয়ে যাবে এর ইকুয়াল। দেখতে পাচ্ছ এটার 400 টাইমস, 117 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 468 চলে আসে, আর দুটো শূন্য এখানে বসে যাবে। তাহলে এখান থেকে এবার অঙ্কটা খুব ইজিলি কিন্তু আমরা বের করতে পারবো। তো যদি আমি এখানে বি এর শেয়ার বার করতে বলি, তাহলে 25 ইন্টু হয়ে যাবে 400, 10,000। সি বার করতে বলি 20 ইন্টু 400, দ্যাট ইজ 8,000। আর এ তো আমাকে দেখো অঙ্কতে দেওয়াই আছে, ওটা দেখলাম বেশ, এই যে 18,400। তা আমাদের কাছে কি বাকি রইলো, ডি বের করা। ঠিক আছে, এবার ডি বার ডি তো খুব ইজিলি বেরিয়ে যাবে, যখন তিনটে বেরিয়ে গেছে তখন এখান থেকে এটা বাদ দিলে টোটাল বেরিয়ে যাবে। দেখে না কত আসছে এটা, 10 8 18,000, 18 18 36,400। তাহলে 46,8 থেকে যদি আমি 36,400 বাদ দিই, তাহলে 10,400। যখন চারটায় পেয়ে গেলাম তখন কিছু কি আর প্রবলেম হবে অঙ্কটা সলভ করতে। এবার কি দিয়েছে এখানে, এ আর বি এর ডিফারেন্স দিয়েছে এক্স। এ আর বি কোথায় আছে, এ আছে এখানে, বি আছে এখানে। তাহলে এই দুটো ডিফারেন্স আসছে এক্স। কত আসছে ডিফারেন্স, 8,400 ডিফারেন্স আসছে। 18,400 থেকে 10,000 বাদ দিলে আসে 8,400। আর এই দুটো ডিফারেন্স হবে ওয়াই।
2400, আর আমাদেরকে অঙ্কতে জিজ্ঞেস করেছে এক্স মাইনাস ওয়াই, এই দুটো ডিফারেন্স কি হবে? দেখতে পাচ্ছ এটা 1 মিনিটের কোশ্চেনও নয়, বাট কোশ্চেনটা খুব লেন্দি কোশ্চেন। যখন এসেছে তখন আমি দেখছিলাম বিভিন্ন বিভিন্ন টিচার বিভিন্নভাবে সলভ করেছে। এই কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন, এটাতে আমার কিছু ডিফিকাল্ট প্রসেস করা সলভ করার কিছুই নেই। যদি একটু ভালোভাবে আমাদের আন্ডারস্ট্যান্ডিং থাকে রেশিওর ব্যাপারে, খুব ইজিলি কিন্তু সলভ করানো যায়। এটা ম্যাক্সিমাম করতে 50 থেকে 1 মিনিট লাগাবে, 1 মিনিটও লাগবে না। এটাকে ইকুয়াল করলে ফটাক করে যদি আমরা একে দেখি নিই ফিগারটাকে, ধর না, ঠিক আছে, সবাই তো একটু ফাস্ট হয় না, 1 মিনিট ধর না, এটা 1 মিনিটের কোশ্চেন, এত লেন্দি বলে 1 মিনিটের কোশ্চেন। তারপরে যদি লাগছে তাহলে তোমরা কিন্তু কম্পিটিশন থেকে মানে বের হয়ে যাবে। কম্পিটিশনে সেই কোশ্চেনগুলো আছে যেগুলো ম্যাক্সিমাম টাইম 1 মিনিট লাগে। 1 মিনিটের বেশি কিন্তু যে কোশ্চেন সলভ করতে লাগছে তার মানে তুমি হয়তো সেই লেভেলের নো, নাহলে কোশ্চেনটা সেই লেভেল থেকে বাইরে। ঠিক আছে, তাহলে এবার নেক্সট প্রশ্ন দেখবো। আশা করি তোমরা কোশ্চেন ভালো করে বুঝতে পেরেছো। ভিডিওটাকে 2-3 বার দেখলে আরো ইজিলি কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তেমন কিছু ডিফিকাল্ট প্রশ্ন নয়, এটা লেন্দি প্রশ্ন। আচ্ছা, নেক্সট দেখো একটা প্রশ্ন, এরকম টাইপের প্রশ্ন খুব আসে এক্সামে। এবিসি spend 80%, 85% and 75%, 75% of their incomes. ঠিক আছে, if their savings are in the ratio 8:9:20, difference between income of A and C 18,000, তাহলে ডিফারেন্স বিটুইন ইনকাম অফ বি জিজ্ঞেস করেছে। সিজিএল টিয়ার 2 19 এসছে এটা, $24,000, $27,000, $30,000, $36,000। এটা গেলে কি করে সলভ করবো ইজিলি, দেখছি এখন। এ বি সি, এখানে এক্সপেন্ডিচার লিখছি বা স্পেন্ড যা লিখতে পারো, আর এখানে সেভিংস। ঠিক আছে, যদি 80% এক্সপেন্ড করছে আর 85% এক্সপেন্ড করছে আর 75% এক্সপেন্ড করছে, তাহলে সেভ কত করবে? 20 সেভ করবে, 15 সেভ করবে, আর 25 সেভ করবে। এটা আমরা প্রথমে বলতে পারি, কারণ যদি আমরা ইনকামকে ধরে নিই 100, তাহলে 80 খরচ করছে 20 সেভ করবে, 85 খরচ করছে 15 সেভ করবে, 75 খরচ করছে 25 সেভ করবে। এটুকু আমরা ক্লিয়ারলি দেখে বলতে পারি। আচ্ছা, এবার দেখো সেভিং রেশিও দেওয়া আছে 8:9:20, আর এখানে আমাদেরকে সেভিং, এখানে কি দেওয়া আছে 20, 15, তাহলে এখান থেকে আমরা ইনকামটা বের করতে পারবো। যদি 20%-এর ভ্যালু 8 হয়, এগুলো এখানে পার্সেন্ট করতে পারো, কেটে যাবে বলে আমি পার্সেন্ট লিখলাম না। কারণ যদি 80%, তাহলে এগুলো 20% হবে, 15% হবে, 25% হবে, তাহলে এখানে পার্সেন্ট লিখিয়ে নাও তোমরা, যে তোমরা ভালো করে বুঝতে পারো। তো যদি 20%-এর ভ্যালু 8 হয়, তাহলে 100% কত হবে? 40 হবে, 40 হবে না? যদি 15%-এর ভ্যালু 9 হচ্ছে,
তাহলে 100 কত হবে, 30 হবে না? যদি 15% ভ্যালু 9 হয় তাহলে এখান থেকে আগে 5% বের করো। 3 আসছে, এটাকে 3 দিয়ে কাটলে 5 হবে, এটাকে 3 দিয়ে কাটলে 3 হবে। যদি 5%-এর ভ্যালু 3 হয় তাহলে 10% 6 আসছে, এটা 60 হবে, সরি এটা 60 হয়ে গেল। 5%-এর ভ্যালু 3 আসছে, 10%-এর 6, হ্যাঁ ঠিক আছে 60 এলো। এবার যদি এখানে 25% আসছে 20, তাহলে 100% 80 হয়ে যাবে। তাহলে এটা আমাদের এবিসির ইনকাম রেশিও পেয়ে গেলাম আমরা এখান থেকে, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, এবার ডিফারেন্স অফ এ এন্ড সি 18,000, তাহলে এ এন্ড সি কত আসছে, 40 ইউনিটের ডিফারেন্স হচ্ছে 18K। বলতে পারি ইনকাম অফ বি চেয়েছে 60K এর ভ্যালু চেয়েছে 27K। যদি 40 ভ্যালু 18K হয় তাহলে 60 থেকে দেখো 1.5 টাইমস, এটা 1.5 টাইমস হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ যে এরকম ডিফিকাল্ট কোশ্চেন আমরা কিন্তু ইজিলি রেশিও দিয়ে সলভ করে দিলাম। এটা রেশিওরই কোশ্চেন, এখানে কিন্তু কোনো কিছু আমাদের প্রবলেমেটিক ফেস করতে হবে না, শুধুমাত্র একটু ক্যালকুলেশন ঠিকঠাক করতে হবে, তাহলে অঙ্ক কিন্তু ইজিলি বেরিয়ে যাবে। তো আশা করছি তোমরা কোশ্চেনটা ভালো করে বুঝতে পেরেছো আমি কি বললাম না বললাম, ঠিক আছে। তাহলে আমি এটাকে আরেকবার কিন্তু এক্সপ্লেন করছি, এই কোশ্চেন একটু ডিফিকাল্ট কোশ্চেন, অনেকগুলো প্রবলেম হয় সলভ করতে। এখানে আমাকে এক্সপেন্ডিচার রেশিও দেওয়া ছিল 80, 85, 75, আমি ইনকামটাকে ধরে নিলাম 100। তাহলে এখান থেকে 20 হয়ে গেলো এক্সপেন্ডিচার এ, সেভিং হয়ে গেলো 20 এ, বি এর সেভিং 15, সি এর সেভিং 25। আচ্ছা আমি এইগুলো কি করলাম, এগুলোকে সেভিং রেশিওর সঙ্গে এখানে ইকুয়াল করলাম। যদি 20%-এর ভ্যালু 8 হয় তাহলে 100% বার করলাম, 5 দিয়ে গুণ হয়ে যাবে, 40 হয়ে যাবে। এখান থেকে বার করলাম 60 আসছে, এখান থেকে বার করলাম 80 আসছে। তাহলে এবার এ আর সি এর ইনকামের ডিফারেন্স কত আসছে, এখানে 40 আসছে। এই 40-র ভ্যালু কিন্তু অঙ্কতে দেওয়া আছে 18,000, মানে 18K। আর আমাকে চেয়েছিল বি এর ইনকাম, তাহলে বি এর ইনকাম এখান থেকে 60 বেরিয়ে এলো। তো 40-এর ভ্যালু 18K হলে 60K এর ভ্যালু হয়ে যাবে 60K, 60 হবে, ঠিক আছে। 60 ভ্যালু হয়ে যাবে 27K, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা কোশ্চেনটা এবার বুঝতে পেরেছো। এরকম যদি কোশ্চেন এক্সামে আসে, ইন্টারভিউ সিবিটি 2-তে আসে, তো তোমরা কিন্তু এটা ম্যাক্সিমাম 30 সেকেন্ডের মধ্যে করতে পারবে আশা করি। এবার নেক্সট কোশ্চেনে যাব। রেশিও চ্যাপ্টারের যত ডিফিকাল্ট কোশ্চেন আছে, যেখান থেকে প্রশ্ন আসতে পারে, আমি সব কিন্তু করে দেবো আজকের ভিডিওতে। আলাদা আলাদা টাইপের, মানে একই টাইপের কোশ্চেন তো 2-3টা করে লাভ নেই, মানে এক টাইপের কোশ্চেন একটা করলে আশা করি তোমরা বুঝতে পারবে, কারণ তোমরা সবাই এখন অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট। The ratio of monthly income of X and Y, ফাইভ ইস টু ফোর, ঠিক আছে। এক্সপেন্ডিচার 9:7. If the income of Y is equal to the expenditure of X, Y এর ইনকাম ইকুয়াল বলেছে X এর এক্সপেন্ডিচারের সঙ্গে, then the ratio of savings X is to Y. X and Y এর সেভিং এর অনুপাত চেয়েছে, অপশন হচ্ছে 9:8, 6:7, 8:9, 7:6। এটা এসেছে সিজিএল 2020 টিয়ার 2। এটাও আমরা তাড়াতাড়ি দেখবো কি করে সলভ করতে পারি এটাকে। এক্স আর ওয়াই, এখানে ইনকাম দিয়েছে 5:4, এটা ওয়াই, ঠিক আছে। এক্সপেন্ডিচার দিয়েছে 9:7। আচ্ছা এখানে একটা কন্ডিশন দিয়েছে যে ওয়াই এর ইনকাম, মানে ওয়াই ইনকাম হচ্ছে এইটা, এক্স এর এক্সপেন্ডিচার এর সঙ্গে ইকুয়াল। তাহলে এখানে 4, এখানে 9, এই দুটোকে ইকুয়াল করে দেবো। এটাকে 9 দিয়ে করে দেবো, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কি দেখো চলে আসবে 5×9 45, 4×9 36, 4×9 36, 4×7 28। তাহলে পেয়ে কেমন দেখো এখানে
এটা পেয়ে গেলাম ইনকাম, এটা পেয়ে গেলাম এক্সপেন্ডিচার। ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে সেভিং চলে আসবে, তো বাদ দিয়ে দাও। এটাই উত্তর। দেখতে পেলে খুব ইজি কোশ্চেন, একটু ঘুরিয়ে দিয়েছে, আমরা কিন্তু ইজিলি কিন্তু এটা বার করতে পারবো। এটা হচ্ছে সেভিং রেশিও এক্স এর ওয়াই, ঠিক আছে। ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে সেভিং আসবে, ইনকাম থেকে সেভিং বাদ দিলে এক্সপেন্ডিচার চলে আসবে, ঠিক আছে। এখন এটা জিজ্ঞেস করছে, নেক্সট হয়তো এটা জিজ্ঞেস করতে পারে, তখন সেভিং বের করে দেখে নেবো, ঠিক আছে। কোনো প্রবলেম আশা করি হবে না। আচ্ছা, আজকে নেক্সট কোশ্চেন দেখবো, আর লাস্ট কোশ্চেন, এটা কিন্তু আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। ইনকাম অফ পি কিউ আর, 10 10:12:9, and their expenditure 12:15, 8. If Q saves 25% of his income, saving ratio of PQR. সিজিএল 24 সেট। অপশন হচ্ছে 15, 14, 21, 14, 15, 21, 21, 15, 41 আর 21, 14, 15, ঠিক আছে। তাহলে এটাকে তাড়াতাড়ি শেষ করবো, নিয়ে আজকের ভিডিও এন্ড করবো। দেখে নাও, পি কিউ আর ইনকাম দিয়েছে 10, 12, 9। এক্সপেন্ডিচার কি দিয়েছে 12, 15, 8। এখানে কি কন্ডিশন দিয়েছে, কিউ তার ইনকামের 25% সেভ করে, ঠিক আছে। কিউর ইনকাম ধরলাম 100, সেভিং ধরলাম 25, এক্সপেন্ডিচার ধরলাম, ঠিক আছে। একটু অনুপাতগুলোকে স্মল করলাম, 4 আর 3 করলাম, ঠিক আছে। এইবারে এখানে যে আছে এক্সপেন্ডিচার 3 ইউনিট, এখানে আছে 15 ইউনিট, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু এক্সাক্ট ইনকামটা বের করবো, দেখো। তাহলে এর সঙ্গে কি হবে, 5 মাল্টিপ্লাই হয়ে যাবে। দেখো এখানে এক্সপেন্ডিচার 15, এখানেও 15, মানে এখান থেকে আমরা কিন্তু এক্সাক্ট ভ্যালুটা বের করতে পারবো। আচ্ছা, এখান থেকে কি বের করতে বলেছে দেখো। তাহলে এখানে আমাদের কিউর ইনকাম কত ছিল 20, এখানে কত আছে 12। তাহলে এটাকে আমরা যদি 20 করে দিই, তাহলে কি করতে হবে দেখো, আমাকে 5/3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করে দাও। তাহলে ইনকাম দেখো কত আসবে এখানে, এখানে লিখছি আমি নতুন ইনকাম লিখছি, নিউ ইনকাম 50/3, 20, 3 দিন কেটে যাবে 15। যে নিচে 3টা আছে, 3টা দিয়ে কিন্তু 3টাকে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে দেখো। তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যাকচুয়াল ইনকাম এই রেশিওর উপরে বেস্ট, 50, 60, 45। যখন এই তিনটাকে যখন 3 দিয়ে মাল্টিপ্লাই করবে, এই 3 কেটে যাবে, এই 3 মাল্টিপ্লাই যাবে, আর এই 3 মাল্টিপ্লাই হয়ে গিয়ে এগুলো চলে আসবে, ঠিক আছে। কারণ নিচেরটাকে আমাদেরকে সরানোর জন্য সেইটাকে 3 দিয়ে 3টে রেশিওকে মাল্টিপ্লাই করতেই হবে। তাহলে এখানে আমাদের দেখো এরপর কি চলে এলো, 50, 60, 45, ঠিক আছে। তাহলে এবার একটু আমি এটাকে ইরেজ করে সেভ ভালোভাবে লিখছি, আমাদের আলটিমেট কি কি এলো, কি কি বের করতে হবে।
তাহলে এটা কি হলো 50, 60, 45, ঠিক আছে। তাহলে এদের ইনকাম চলে এলো কত, 50, 60, 45। আচ্ছা আমাদের এখানে দেখো কিউ ইনকাম কত আছে, 20 আছে, এটাকে 3 দিয়ে গুণ করে দাও এবার। তাহলে এখানে দেখো 60 চলে আসছে, ইনকাম 60 চলে আসবে, সেভিং কত আসবে 15। যখন সেভিং চলে এলো কিউর 15, এই অপশনটা বাদ যাবে, এই অপশনটা বাদ যাবে, এখানে 15 সেভিং আছে, এখানে 15 সেভিং আছে, এই দুটোর মধ্যে একটা উত্তর হবে, বাকিটা এখান থেকে বের করবো, ঠিক আছে। দেখো না এবারে, তাহলে কিউর আগে এটা দেখে নাও এক্সপেন্ডিচারটা। আচ্ছা আমরা কিন্তু এক্সপেন্ডিচারটা মুছে দিলাম, কি বেরিয়েছিল আমাদের মনেই নেই। আচ্ছা দেখো এখানে কিন্তু রেশিও দেওয়া আছে, এখান থেকে কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে আমরা। তাহলে যখন আমাদের কিউর এখানে রেশিও দেওয়া আছে 15 এক্সপেন্ডিচার, তাহলে এখানে কত আসছিল এক্সপেন্ডিচার 45, মানে এর সঙ্গে 3 করে গুণ হচ্ছিল, তাহলে পি এর সঙ্গে হয়ে যাবে কত 36, আর এখানে হয়ে যাবে 24। বুঝতে পারছো? তাহলে কিন্তু আমার এটা এটা কিন্তু ভ্যালুটা কিন্তু মনে ছিল না, কিন্তু আমরা এখান থেকে এটা দেখে ইজিলি বের করতে পারলাম। তাহলে সেভিং চেয়েছে, ইনকাম থেকে এটা বাদ দিলে আমরা সেভিং পেয়ে যাবো। তাহলে দেখে নাও কি আসছে, তাহলে 14, 15, 21। আর দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু খুব ইজিলি খালি রেশিওগুলোকে এখানে ইকুয়াল করতে হবে একটু করে, তাহলে কিন্তু অঙ্ক ইজিলি বেরিয়ে আসবে, ঠিক আছে। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু অনেকে সলভ করতে একটু ডিফিকাল্টি ফেস হয়, মানে প্রবলেম হয়। তো আশা করি আজকের ভিডিও দেখার পরে তোমাদের প্রবলেম ফেস হবে না। এটাকে 3-4 বার রেশিও ইকুয়াল করে করলাম অঙ্কটাকে, এটাই একমাত্র উপায় ইজিলি কম টাইমে করার জন্য। এটা টাইম দেখতে কেমন লাগছে, যেহেতু আমি তোমাদেরকে আমি বোঝাচ্ছি, যখন এগুলো রিয়েল টাইমে করবে বেশিক্ষণ টাইম লাগবে না, এগুলো খুব ইজিলি কিন্তু সলভ হবে, ঠিক আছে। তাহলে বন্ধুরা আশা করছি তোমাদের আজকের ভিডিও খুবই পছন্দ হবে, কারণ খুব আজ ডিফিকাল্ট ডিফিকাল্ট কোশ্চেন কিছু, টোটাল 7খানা টাইপ কোশ্চেন আমি নিয়ে এসেছি তোমাদের জন্য খুঁজে খুঁজে রেশিও থেকে, যেগুলো ডিফিকাল্টি লেভেলে, আর এগুলো সব দেখো ডিফিকাল্ট এক্সামে এসছে, সব টিয়ার 2 এর কোশ্চেন, এগুলো টিয়ার 1 কিন্তু আসে না, এগুলো টিয়ার 1 চলে এলে একটু প্রবলেমেটিক হয়ে যাবে, টাইম টেকিং লেগে যাবে। তাহলে বন্ধুরা তোমার কমেন্ট সেকশনে আমাকে জানিও যে তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো, আর এখান থেকে তোমরা যদি কোনো হেল্প পাচ্ছ সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনের মধ্যে পিন করতে পারো। আর বন্ধুরা আজকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।